নমস্কার, আমি ডক্টর শতশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রিকশিয়াস পিউবার্টি। আগে একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম ডিলেড পিউবার্টি। আজকে আমি আলোচনা করব প্রিকশিয়াস পিউবার্টি। প্রিকশিয়াস পিউবার্টি কি বলুন তো? যদি আমাদের যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলো আছে, স্পেশালি মেয়েদের, সেগুলো যদি আমাদের মানে 8 বছর বয়সের আগে আমাদের মধ্যে চলে আসে, বা যদি কারোর মেনস্ট্রুয়েশন 10 বছর বয়সের আগে বা 8 থেকে 10-এর মধ্যে শুরু হয়ে যায়, তাহলে আমরা সেটাকে প্রিকশিয়াস পিউবার্টি বলি। কেন হয় বলুন তো? এটা সাধারণত হয় এক্সেস প্রোডাকশন অফ ইস্ট্রোজেন। তো মেবি এটা মানে অনেক সময় অ্যান্ড্রোজেন ওভারিয়ান থেকে অ্যান্ড্রোজেনটা বেশি রিলিজ হওয়ার জন্য হয়। তো কেন হয় প্রিকশিয়াস পিউবার্টি? তো মানে প্রিম্যাচিওর যদি অ্যাক্টিভেশন হয়ে যায়, আমাদের হাইপোথ্যালামাস, পিটুইটারি আর ওভারি আমাদের একটা অ্যাক্সিসে থাকে, মানে একটা সরল রেখায় থাকে। তো এর মধ্যে যদি কোনো একটা প্রিম্যাচিওর অ্যাক্টিভেশন হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলো, মানে আমাদের মেয়েদের যে যে পিউবার্টি আসলে যে সিমটমসগুলো আসে, সেগুলো গ্রোথ হয়ে যায়। তো কেন হয়? ধরুন বেশিরভাগটা কনস্টিটিউশনাল, মোস্ট কমন। বা যদি কারোর ধরুন কোনো ইন্ট্রাক্রেনিয়াল লেশন থাকে, হাইপোথ্যালামাসে কোনো আঘাত লাগা বা কোনো ইনফেকশন হওয়া, মানে আর মানে বেশিরভাগটা এগুলো কমপ্লিট, 80% কমপ্লিট। এবার ইনকমপ্লিট কোনগুলো আমি আলোচনা করব। আর ধরুন কি হতে পারে, কিছু রোগ থাকলে, যেমন ওভারিতে গ্র্যানুলোসা সেল টিউমার বা থিকা সেল টিউমার, বা ধরুন অ্যান্ড্রোব্লাস্টোমা, বা এরকম ধরনের কিছু, বা অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। তবে কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে 8 থেকে 10 বছরের মধ্যে মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যাওয়াটা কিন্তু কনস্টিটিউশনাল, মোস্ট কমন। তো কি হয়, যেটা বলছিলাম, মানে আমাদের যে হাইপোথ্যালামাস, পিটুইটারি আর ওভারিটা যদি আমাদের মানে এইভাবে একটা অ্যাক্সিস, মানে একটা সরলরেখায় ধরি, তো গোনাডোট্রফিন আর গোনাডাল স্টেরয়েডগুলো প্রিম্যাচিওরলিভাবে জিএনআরএইচ রিলিজ করতে থাকে। তার জন্য কি হয়, আমাদের বোন ম্যাচুরেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এটার জন্য কি হয়, আমাদের যে হাড়ের এপিফাইসিস আর যে স্ট্রেচারটা আছে, সেটা প্রিম্যাচিওর ক্লোজার হয়ে যায়। একদিন আলোচনা করবো আমাদের হাড়ের গ্রোথটা কীভাবে হয়। তো যদি কারোর ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন শুরু হয়, অনেকের ক্ষেত্রে কিন্তু এটা ওভিউলেটারি, মানে ওভিউলেশনও কিন্তু মেনস্ট্রুয়েশনের সময় হয়ে থাকে। তো এবার যেটা বলছিলাম যে প্রিম্যাচিওর থেলার্কি, মানে প্রিম্যাচিওর থেলার্কিটা কি, মানে যদি কারোর ব্রেস্ট টিস্যু 8 বছর বয়সের মধ্যে কারোর যদি ব্রেস্ট টিস্যু ডেভেলপমেন্ট হয়, তো কারো যদি বোথ ব্রেস্ট খুব এনলার্জ হতে থাকে, তখন কিন্তু আমরা কিন্তু বলতে থাকি প্রিম্যাচিওর থেলার্কি। কিন্তু তার ক্ষেত্রে আরও কোনো মানে পিউবার্টি হওয়ার বা মেনস্ট্রুয়েশনে শুরু হয় না, অন্য কোনো সিমটমস না আছে, শুধুমাত্র প্রিম্যাচিওর থেলার্কি আমরা এটা মানে একটা টার্ম ইউজ করে থাকি। প্রিম্যাচিওর পিউবার্কি কি, মানে ধরুন অ্যাক্সিলা বা পিউবিক হেয়ার আমাদের যেটা ডেভেলপ হয়, এটা যদি 8 বছরের মধ্যে কারোর ডেভেলপ হয়ে যায়, বা এটা বাদ দিয়ে আর কোনো যদি মানে সাইন বা সিমটমস না থাকে, মানে আরও এগুলো, মানে এটাও কিন্তু খুবই স্বাভাবিক। যদি কারোর মানে এন্ড্রোজেন সেন্সিটিভিটি হয়, তাহলে বা কোনো যদি লো লেভেলস অফ হরমোন যদি চাইল্ডহুডে থাকে, সেক্ষেত্রে কিন্তু হয়ে যেতে পারে। বা কোনো মেয়েদের ক্ষেত্রে যদি এক্সেস অ্যান্ড্রোজেন প্রোডাকশানও হয়ে থাকে, কারোর যদি অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটা হয়ে যেতে থাকে। আর এবার যেটা আসছি, সেটা হয় আমাদের প্রিম্যাচিওর মেনার্কি মানে খুব তাড়াতাড়ি মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যাওয়া, খুব তাড়াতাড়ি আমাদের পিরিয়ড শুরু হয়ে যাওয়া, মানে আমাদের একদম যে সাইক্লিক্যাল ভ্যাজাইনাল ব্লিডিংটা, মানে আর তার সাথে অন্যরকম সেকেন্ডারি সেক্সুয়াল ডেভেলপমেন্টগুলো হয়ে যাওয়া। এটা কোনো সময় আগেও বললাম ওভুলেটারি সাইকেল হয়, মোস্ট অফ দ্য সাইকেল ওভুলেটারি হয়। তো এখানে আবার কি হয়, এদের ক্ষেত্রে লো লেভেল অফ ইস্ট্রোজেন থাকার জন্য এন্ডোমেট্রিয়ামের সেন্সিটিভিটিটা খুব বেশি থাকে। এবার কীভাবে আমরা ডায়াগনোস করবো, এটা হচ্ছে যে ট্রু প্রিকশিয়াস, একটা তো মানে কনস্টিটিউশনাল, আর আমরা হিস্ট্রি নেবো তাদের মা বা দিদির কারোর আর্লি মেনার্কি, মানে তাড়াতাড়ি অল্প বয়সে মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে কিনা, যদি পিউবার্টাল চেঞ্জেসগুলো আসে, আর যদি কোনো কারণই যদি আপনারা ডিটেক্ট করতে না পারে, কিছু বেসিক ইনভেস্টিগেশন, যেমন ধরুন হাতের আর রিস্ট জয়েন্টের এক্স রে করতে হবে, কি মানে হাড়ের বয়সটা দেখার জন্য। তারপরে ধরুন পেলভিক সোনোগ্রাফি করতে হবে, ইউএসজি করতে হবে যদি ওভারিতে কোনো ওভারিয়ান বা কোনো মরফোলজি দেখার জন্য। আরেকটা কি আমরা ডায়াগনোসিস করি, সেটা স্কাল এক্স রে করি, বা সিটি, বা যদি কোনো, যেটা আমি আগে বলছিলাম, কোনো ইন্ট্রাক্রেনিয়াল লেশন হয়েছে কিনা, বা
আমরা কি হরমোন টেস্ট করতে দিই, HCG, FSH এগুলো টেস্ট করতে দিই, বা মোস্টলি থাইরয়েড প্রোফাইল, বা অনেক ক্ষেত্রে ইস্ট্রাডিওল, টেস্টোস্টেরন এগুলো তো করতে দিই। এবার ধরুন ওই প্রিম্যাচিওর পিউবার্টি যাদের ক্ষেত্রে হয়েছে তাদের ক্ষেত্রে ওভারিয়ান, যদি খুব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় না, খুব ওভারি এনলার্জমেন্ট থাকে, তাদের ক্ষেত্রেও আমরা একটু ইউএসজি বা ইউএসজি বা নর্মাল করে দেখে নিই যে ওভারিতে কোনো লেশন বা এইগুলো হচ্ছে কিনা। এইবার কি করতে হবে, ধরুন সবথেকে আগে যদি কারণটা ডিটেক্ট হয়, যদি তার কোনো অসুবিধা থাকে বা কোনো রোগ ডিটেক্ট হয়, তার ট্রিটমেন্ট শুরু করতে হবে। না হলে যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে, সিম্পল কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, আর তার ডায়েটের দিকে লক্ষ্য রাখতে হবে, বা এক্সেসিভ কোনো এমন কোনো জিনিস খাচ্ছে কিনা, এক্সেসিভ সুগার ইনটেক, এক্সেসিভ কার্বোহাইড্রেট ইনটেক এগুলো হচ্ছে কিনা, বা একটু হালকা এক্সারসাইজ, আর তার সাথে একটু তাকে রোজের রেগুলার লাইফটা তার একটা রুটিন লাইফের মধ্যে করে দিতে হবে। তাহলেই দেখবেন এটা কোনো কিছু হবে না। যদি তার কোনো প্যাথোলজি থাকে বা কোনো কারণ যদি থেকে থাকে কি যেই কারণে তার প্রিকশিয়াস পিউবার্টি হচ্ছে, খুব তাড়াতাড়ি এই সিমটমসগুলো তার মধ্যে চলে আসছে, তাহলে সেটা কিন্তু অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়ে তার চিকিৎসা করুন। তাহলে কিন্তু সমস্যাগুলো আরও যাতে বাড়তে না পারে সেই দিকে লক্ষ্য রাখবেন। আর আবারও বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, বা কোনো ভিডিও কোন সম্পর্কে আপনারা আমার সাথে আলোচনা করতে চাইছেন, কোন বিষয় সম্পর্কে, সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। নমস্কার।